আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক চার্জার কালেকশন কিভাবে করলাম এবং এটি একটি 7 এম্পিয়ার 12 ভোল্ট চার্জার। এটা কিভাবে আমি বানালাম আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। দেখেন, এইভাবে যদি আপনারা চার্জার বানান তাহলে কিন্তু ভালো একটি চার্জার বানাতে পারবেন। এটার ভিতরে আমি একটি 7 এম্পিয়ার 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়েছি, আর এটা হচ্ছে 2 এম্পিয়ার 9 ভোল্ট। এটা থেকে কিভাবে কালেকশনটা দিয়েই সার্কিটের মাঝে দেখেন, এখানে একটি ডায়োড বোর্ড রিলে সার্কিট নিয়েছি। এই সার্কিট থেকে টার্মিনালের তার দিয়া দুইটা চার্জের লাইন বের করেছি, নেগেটিভ এবং পজিটিভ। এই তার দুইটা দেখেন খুবই মজবুত এবং এটা 100 এম্পিয়ার অথবা 200 এম্পিয়ার ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবেন। আর এটার ট্রান্সফরমার যে লাইনটা রয়েছে, আউটপুট ট্রান্সফরমার যে লাইনটা রয়েছে 12 ভোল্ট, এটা আমি একটি ডায়োডের মাঝে দিয়ে দেই এবং এখানে হচ্ছে দুটি 5 এম্পিয়ারের ডায়োড। এই ডায়োড দুটা দিয়ে চার্জ করা হবে একটি 12 ভোল্ট ব্যাটারি। আর এখানে ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটার, এটা মান হচ্ছে 470 50 ভোল্ট। আর এদিকে লক্ষ্য করেন ড্রাইভার বোর্ডটা, এটা অটোমেটিক ফোল কাট একটি সার্কিট। এই সার্কিটটি এখানে যে সুইচটি রয়েছে রিলে, এই রিলেটা বড় ট্রান্সফরমার যে এসি লাইন রয়েছে এই লাইনটাকে সংযোগ করবে এবং বিচ্ছিন্ন করবে। এই রিলেটার কাজ হচ্ছে এটা। এই রিলেটার মাঝে এই দুই পয়েন্টের মাঝে দিয়ে দিলাম এসি লাইন দুটি। আর এখানে যে ছোট্ট ট্রান্সফরমারটি রয়েছে, এই ছোট্ট ট্রান্সফরমারটির লাইন একটি সুইচিং হয়ে এটাও দিয়ে দিলাম এসির মাঝে। এটা সুইচ অন করলে সরাসরি চলে আসবে পাওয়ারে, আর অফ করলে তো অফই। এখানে ছোট্ট ট্রান্সফরমার যে লাইনটা রয়েছে, এখানে দুই সাইডের যে গ্রিন তার দুইটা রয়েছে, এখানে গ্রিন তার দুইটা যে রয়েছে এটাকে আমি কোথায় লাগালাম দেখেন। গ্রিন দুইটা তার এখানে সার্কিটের যে 4টি রেকটিফায়ার ডায়োড রয়েছে এই ডায়োডের মাঝে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে 18 ভোল্ট। আর এখানে নেগেটিভ পজিটিভ দুইটা পয়েন্ট রয়েছে দেখেন, এটা হচ্ছে 12 ভোল্ট। এখান থেকে দুইটি লাইন বের করে নিয়ে, এখানে দুইটি লাইন আমি বের করে নিয়েছি। এই যে দুইটি লাইন এখান থেকে এখানে দিয়ে দিয়েছি, এটা একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এটা সরাসরি ব্যাটারিতে চলে যাবে। এটা ব্যাটারিতে চলে যাওয়ার কারণ হচ্ছে ব্যাটারিটি 12 ভোল্ট অথবা 10 ভোল্ট 9 ভোল্ট, এটার মাঝে এটা দিয়া ব্যাটারিটা দিয়া ফুল কাট করতে হবে। আর এখানে যে লাইনগুলি রয়েছে হাই লো মিডিয়াম, এটা হচ্ছে সিগন্যাল লাইটের। এখানে আমি সিগন্যাল লাইটগুলি এইভাবে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাই লো মিডিয়াম সিগন্যাল লাইটের। এখন আপনাদেরকে মোটামুটি কালেকশনের ধারণা দিলাম। আর এসি লাইনটা একটি ফিউজের মাধ্যমে এটার ভিতরে প্রবেশ করিয়ে দিলাম, দুইটা ট্রান্সফরমার মাঝেই ভাগ করে দিয়ে দিলাম। এখন দেখেন এই প্লাগটি আমি ব্যবহার করতেছি, কারেন্টের সাথে সংযোগ করে দিলাম, মেশিনটা লাইন পাচ্ছে। এখন দেখেন এটা লাইন যখন স্টার্ট হবে তখন কিন্তু আরেকটি লাইট জ্বলে উঠবে এবং মেশিনটি স্টার্ট হচ্ছে, চার্জিং লাইটটি জ্বলে উঠেছে। আবার আপনাদেরকে দেখাচ্ছি, মেশিনটি অফ, এখন অন করছি। এখন এটা হচ্ছে লো লাইন, মানে চার্জিংয়ের যে লাইনটা চার্জারে আসছে এটার লাইন। এখানে চার্জ স্টার্ট হচ্ছে। স্টার্ট হওয়ার পর এখানে যে টার্মিনালের বাহিরে যে আউটপুট লাইনটা রয়েছে, এই আউটপুট লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কিভাবে কাজ করে। এই যে দেখেন আউটপুট লাইন, এটাকে আমি শর্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা অতিরিক্ত শর্ট হয় কারণ সোল্ডারিং হয়ে যায়। এই যে দেখেন শর্ট হচ্ছে,
আর এখানে মেশিনের ভিতরে একটি লাইট জ্বলতেছে। এখন এটা কিন্তু আমি ব্যাটারির মাঝে ব্যবহার করব। একটি হচ্ছে পজিটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। এই যে একটি হচ্ছে নেগেটিভ, আরেকটি হচ্ছে পজিটিভ। এখন কিন্তু এইটার যে ব্যাটারিটি, এটা কিন্তু চার্জ হচ্ছে। এই ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ করা, তারপরও আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এখন এটা চার্জিংয়ে লাগানো হচ্ছে, চার্জ হচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে এই ব্যাটারিটার মাধ্যমে ফুল কাট অথবা লো কাট করতে পারেন। এটা বাড়ালে কমালে আপনার এই চার্জিং মডেলটি কাজ করবে এবং ভালো সার্ভিসিং দিবে। এটার মাঝে আপনি বেশি সময় অথবা কম সময় করে নিতে পারবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ধরনের চার্জার কেউ বানাতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করে কথা বলে বানিয়ে নেবেন। তাহলে আপনারা একেবারে নিরাপদ। ব্যাটারি চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না, আর চার্জার অতিরিক্ত চার্জ দেওয়ারও আর কোনো চিন্তা করতে হবে না। আমি এখন এটার ব্যাটারিটাকে ঘুরিয়ে এটার যে 12 ভোল্ট অ্যাকুরেট ফুল কাট সিস্টেম এটাকে করে নিচ্ছি। এখন দেখেন আমার এই ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং চার্জ হওয়ার পর এটা 13.36, তার মানে 12 ভোল্ট থেকে 13 ভোল্ট হয়ে গেছে। আর এটার যে চার্জিং সিস্টেমটা রয়েছে এটাও ফুল কাট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি অফ করে আবার দেখাচ্ছি। দেখেন এখন চার্জারটা আমি অফ করে দিয়েছি, এখন আবার অন করছি। এখন আবার চার্জ নেবে, অল্প একটু হওয়ার পর এটা আবার অফ হয়ে যাবে। এই যে চার্জ স্টার্ট হচ্ছে, এখন আবার অটোমেটিকলি ফুল হয়ে গেছে। এটা হচ্ছে অটোমেটিক চার্জার। আজকে আমি যেই অটো চার্জারটি এবং অটোমেটিক যে চার্জারটি বানিয়েছি, এই চার্জারটি হচ্ছে মাওনা স্টার পাম্পের জন্য বানিয়েছি। এটি হচ্ছে সিএনজি এবং তেলের একটি পাম্প। এই পাম্পের মাঝে জেনারেটর থাকে। এখানে জেনারেটর যখন কারেন্ট না থাকে তখন অফ হয়ে থাকে সেলফের ব্যাটারি চার্জ করার জন্য। এটাকে আবার এই ভাই এখান থেকে নিয়ে পার্সেল করে পাঠিয়ে দিবে নেত্রকোনা, তারপর এটাকে ব্যবহার করা হবে। এই চার্জারটির একটি সুবিধা রয়েছে, যদি একবার ফুল চার্জ হয়ে যায় এবং ফুল কাট লাইট চলে আসে তাহলে কিন্তু আর বড় ট্রান্সফরমার মাঝে কোনো কারেন্টই থাকবে না, এটা একেবারে নিউট বন্ধ হয়ে থাকবে। আমি আপনাদেরকে এটিও দেখাবো। চার্জারটি কিন্তু ফুল হলে এটার মাঝে আর কোনো কারেন্ট থাকবে না। এখন দেখেন চার্জারটি কিন্তু ব্যাটারি ফুল চার্জ করে ফেলেছে। এখন এই ট্রান্সফরমার ভিতরে কোনো কারেন্ট নেই, এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারি লাইন শর্ট করে। এই যে দেখেন এটার ভিতরে আর কোনো কারেন্ট নেই, আর চার্জারটি একেবারে অফ হয়ে গেছে। লাইনটি লাগালে আবার ফুল কাট চলে আসবে। এই যে এখন আবার ব্যাটারি চার্জ ধরবে, এখন চার্জ হচ্ছে। যখন চার্জ হবে তখন কিন্তু ভিতরে একটি লাইট আছে, এই লাইটটি জ্বলে ওঠে। এটা অটোমেটিকলি অফ হবে এবং অন হবে। আবার খুলে দিলে আবার অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে, ব্যাটারি ফুল চার্জ। আর যদি খুলে রাখেন তাহলে আর চালুই হবে না, খালি অটোমেটিক বাড়ি পারবে। অটোমেটিক বাড়ি পারলে বুঝতে হবে যে এটার ব্যাটারি কালেকশনের মাঝে কোনো সমস্যা আছে, কালেকশনটি পাচ্ছে না ঠিক মতনে। এই যে অটোমেটিক বাড়ি পারতেছে, এটা হচ্ছে এটার সিস্টেম। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া। আমার এই চ্যানেলগুলি অবশ্যই আপনারা দেখবেন, ফলো করবেন। আর সবার প্রতি রইল অনেক ভালোবাসা। সবাই আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।